যদি তুমি মনে করো ব্যর্থতা মানেই শেষ, তাহলে এই গল্পটা তোমার জন্য। এটি এমন একজন মানুষের গল্প যিনি নিজেই কখনো অলিম্পিকের ট্র্যাকে নাম লেখাতে পারেনি, অথচ আজ তারই প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জুতো পরে বিশ্বসেরা অ্যাথলিটরা অলিম্পিকের মঞ্চ কাঁপায়। বলছিলাম নাইকি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ফিল নাইটের কথা। আজকের এই গল্পটা শুধুমাত্র একটা ব্র্যান্ডের ইতিহাস নয়, এটি এক অসম্ভবকে সম্ভব করার গল্প। কারণ কেউ কখনো ভাবেনি একজন ব্যর্থ ক্রীড়াবিদের হাতে গড়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস ব্র্যান্ড নাইকি। কেই বা বিশ্বাস করবে মাত্র $35 তৈরি করা একটা সুস্লোবার $1200 পুঁজি করে গড়ে ওঠা কোম্পানির বর্তমান ভ্যালু প্রায় $170 বিলিয়ন, বাংলা টাকায় যার পরিমাণ প্রায় 20,76,465 কোটি টাকা। বিশ্বাস তুমিও করতে বাধ্য হবে যদি আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে পারো। ভিডিওতে যত সামনে এগোবে ততই তুমি আগ্রহ নিয়ে দেখতে থাকবে, কারণ নাইকির অসাধারণ গল্পটা হয়তো তোমার ভাবনার দুনিয়াটাই বদলে দিতে পারে। তো চলো শুরু করি। 60-এর দশকের এক তরুণ যে কিনা রোজ সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে বের হতো। তার স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করবে। আমেরিকার ওরেগন রাজ্যে জন্ম নেয়া এই তরুণের নাম ছিল ফিল নাইট। কিন্তু সমস্যা ছিল ফিল নাইটও বাকি 8 থেকে 10 জনের মতোই সাধারণ একজন পারফর্মার ছিলেন, যার কারণে তিনি কখনোই কোচের সেরা তালিকায় জায়গা পেতেন না। পারফরমেন্স ঠিক থাকলেও প্রতিবার দিক থেকে তিনি ছিলেন পিছিয়ে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই শুরু হয় এক অন্যরকম গল্প। সাধারণ মানুষ যেখানে স্বপ্ন ভেঙে গেলে থেমে যায়, সেখানে ফিল নাইট থামলেন না, বরং স্বপ্নের ভাঙা কাজগুলো জুড়ে নতুন এক দিগন্ত খুঁজতে শুরু করলেন। তিনি বুঝেছিলেন হয়তো অলিম্পিকের মাঠে দেশের জন্য দৌড়তে পারবেন না, কিন্তু এমন কিছু করতে পারেন যা দিয়ে অসংখ্য ক্রীড়াবিদকে বিজয়ের পথে এগিয়ে যেতে সাহায্য করা সম্ভব। এই ভাবনাটি তার মনে জন্ম দেয় একটি নতুন প্রশ্ন: কেন আমেরিকায় জুতাগুলো এত ব্যয়বহুল, আর কেনই বা সেগুলো এত ভারী? তার কোচ বিল বাওয়ারম্যানও এ নিয়ে আগ্রহী ছিলেন। তিনি চাইতেন দৌড়বিদদের জন্য এমন জুতা তৈরি হোক যেগুলো হবে হালকা, গতিময় এবং সাশ্রয়ী। সালটা তখন 1962। ফিল নাইট তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করছিলেন। সেখানেই তার মাথায় আসে এক অদ্ভুত আইডিয়া: যদি জাপানের তৈরি সস্তা কিন্তু মানসম্পন্ন জুতা আমেরিকায় নিয়ে বিক্রি করা যায়, তাহলে হয়তো মার্কিন বাজারে দারুণ কিছু করা সম্ভব। ফিল নাইট সেই চিন্তাটাকে রূপ দিলেন এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি ব্যবসা শুরু করবেন। কিন্তু সমস্যার শুরু সেখানেই, কারণ আইডিয়া থাকলে তো আর ব্যবসা হয় না। ব্যবসা করতে হলে টাকারও প্রয়োজন আছে, কিন্তু সেই সময় তার হাতে কোনো টাকা ছিল না কোনো বড় বিনিয়োগকারী। শুধুমাত্র একটা পরিকল্পনার নিজের আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি জাপানের এক জুতা কোম্পানি অনিৎসুকা টাইগারের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি বলেন, আমি চাই আমেরিকায় আপনারা আমাকে জুতা সরবরাহ করবেন এবং আমি সেগুলো বিক্রি করব। শুনতে অবিশ্বাস্য লাগলেও জাপানি কোম্পানিটি রাজি হয়ে যায়। আর ফিল নাইটের পকেটে তখন মাত্র $1200 ছিল, যার মধ্যে $500 ছিল তার নিজের এবং বাকি $700 ছিল নাইটের কোচ বিল বাওয়ারম্যানের। মূলত নাইটের বিজনেসের আইডিয়াটা ভালো লাগায় তিনি এই টাকা বিনিয়োগ করেন। এরপর